আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল পহেলা বৈশাখ কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবৃষ্টি এবং সেই সাথে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে। তো প্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় আগামীকাল বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস মিলছে, সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে মাঝারি বর্ষণ। তো দেখে নেবে এক নজরে। তো সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় বন্ধুরা, আগামীকালও কিন্তু ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে গোটা বাংলাদেশে। সেই সাথে কিন্তু 20 থেকে 25 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে গোটা বাংলাদেশে। তারই মাঝেই কিন্তু তাপমাত্রা দক্ষিণ বাংলার দিকে, যেমন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু খুলনা, বরিশাল এবং ঢাকা এবং চট্টগ্রাম এসব বিভাগীয় জেলায়, কুমিল্লা, ঢাকা এসব বিভাগীয় জেলায় কিন্তু ব্যবসা গরম একটু বেশি মনে হতে পারে, অনুভূত হতে পারে। সেই সাথে কিন্তু আগামীকাল বজ্রসহ বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে কোন কোন জেলায়, সেটা এই মুহূর্তে আমরা নজর দেব। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখে আসি। তো প্রিয় বন্ধুরা, আজ রাতে কিন্তু বাংলাদেশে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে। বাংলাদেশের ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে আজ 13 তারিখ রাতে। সে সাথে কিন্তু আগামীকাল পহেলা বৈশাখ 14 তারিখ বাংলাদেশের কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বিক্ষিপ্তভাবে হতে পারে, সেটা এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আগামীকাল সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত কোনো জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের কোনো পূর্বাভাস দেখা মিলছে না। সেই সাথে কিন্তু দুপুর গড়িয়ে বিকাল থেকে কিন্তু বজ্রসহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে বাংলাদেশের একাধিক জেলায়, যেমন খুলনা এবং ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, কালাই এবং রাজশাহী, মেহেরপুর এবং রংপুর এইসব বিভাগের জেলায় কিন্তু আগামীকাল বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে। সেই সাথে কিন্তু সিটিপোটা ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই যে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় দেখা মিলছে আগামীকাল পহেলা বৈশাখ বিকাল থেকে কিন্তু সন্ধ্যা পেরিয়ে একটু রাত হতেই আকাশটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা মিলছে। সেই সাথে কিন্তু একটু রাত গড়াতেই কিন্তু এশার পর থেকে 8টা থেকে 10টার ভিতরে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে। সেই সাথে কিন্তু প্রবল বেগে কালবৈশাখী ঝড় হতে পারে গমেশটাপুর, নবাবগঞ্জ, মহানপুর এবং রাজশাহী এবং পাথিয়া, এদিকে আদামদিঘি এবং আক্কেলপুর, এদিকে বালুরঘাট এবং এদিকে পানশিবিবি এবং এদিকে গানগারামপুর এইসব বিভাগের জেলায় কিন্তু আগামীকাল বিক্ষিপ্তভাবে রাতে কিন্তু কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে। সেই সাথে বিক্ষিপ্তভাবে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত হতে পারে সরিষাবাড়ি এবং শিগরা, এদিকে কালীহাটি, জলছত্র, জামালপুর, শিবগঞ্জ এবং বগুড়া, এই যে নালিতাবাড়ি, এদিকে ফুলপুর এইসব বিভাগের জেলায় কিন্তু আগামীকাল বিক্ষিপ্তভাবে রাতের ভেতরে পহেলা বৈশাখ আগামীকাল 14 তারিখে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের ভেতরে। তার মাঝে কিন্তু এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু এই যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে। খাগড়াছড়িতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে রাতের ভেতরে। তো বন্ধুরা, এই যে রাত পেরিয়ে গভীর রাত 12টার পর থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে আগামীকাল পহেলা বৈশাখ কালবৈশাখী ঝড় এবং সেই সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মাঝে থেকে ছিটেফোঁটা ধরনের নগরপুর, ঢাকা এবং কাপাসিয়া, কিশোরগঞ্জ এইসব বিভাগের জেলায়। সেই সাথে কিন্তু বাংলাদেশের কুমিল্লা এবং বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা এবং খাগড়াছড়ি এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে রাত 12টার পর থেকে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে। সেই সাথে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় বন্ধুরা, রাত 12টা ছাড়িয়ে কিন্তু ভোরের দিকে ভোর 4টা থেকে 5টা 6টার ভেতরে কিন্তু সিলেট বিভাগের জেলায় এবং মৌলভীবাজার এবং সিলেট লাখাই এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং সেই সাথে বৃষ্টি হতে পারে এবং কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি হতে পারে। সাকারিয়া এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম, টেকনাফ এসব বিভাগের জেলায় কিন্তু আগামী 14 তারিখ পহেলা বৈশাখ কিন্তু রাত পেরিয়ে সকালের দিকে 15 তারিখের সকালে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে। তো প্রিয় বন্ধুরা, এই যে 15 তারিখে সকালে আমরা চলে গেছি। তো প্রিয় বন্ধুরা, 15 তারিখের সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত গোটা বাংলাদেশের আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকতে পারে। তার মাঝে কিন্তু তাপদাহ বয়ে যেতে পারে, ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত আমরা দেখে নিলাম। তো প্রিয় বন্ধুরা, এরই মাঝেই কিন্তু আমরা আগামী 14 তারিখে বিশেষ করে নজর দিচ্ছি। বিশেষ করে 14 তারিখে কিন্তু ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে গোটা বাংলাদেশে। সেই সাথে এই যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে। তো প্রিয় বন্ধুরা, বজ্রসহ বৃষ্টিও হতে পারে এসব জেলার কিছু জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। খুলনা এবং মেহেরপুর, ঢাকা এবং ময়মনসিংহ এবং সিলেটে এবং এদিকে চট্টগ্রাম এবং
এদিকে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এসব বিভাগীয় জেলায় এবং রংপুর এসব বিভাগীয় জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় বন্ধুরা, কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে। তো এই ছিল আজকের মতো নেভাল লেটেস্ট খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।